ম্যানচেস্টারে একেবারে মরণ বাছন ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে ফোর্থ টেস্টে নামার আগে ভারতীয় দলে তো একটার পর একটা ইনজুরির খবর আসতেই থাকছিল। একের পর এক প্লেয়ার ম্যানচেস্টার টেস্ট থেকে আনঅ্যাভেলেবেল হয়ে যাচ্ছিলেন। তার মধ্যে তো নীতিশ কুমার রেড্ডি বাকি সিরিজটা থেকেই আর কি তিনি পুরোপুরি রুলড আউট হয়ে গেছেন তার ওই হাঁটুর ইনজুরির জন্য। আর এই পার্টিকুলার টেস্টের জন্য আশদীপ সিং আর আকাশদীপ ভারতের এই লাইন আপের অন্যতম সেরা দুই পেস বোলারও ছিটকে গেছেন আগের ভাগেই। তো তার ফলে আনসুল কম্বোজকে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই এত এত খারাপের মাঝেও একটা আশার আলো ওই জায়গায় আর কি দেখা গেছে, যেখানে গতকাল মোহাম্মদ সিরাজ প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরা ম্যানচেস্টার টেস্টে খেলবেন। ওই লর্ডস টেস্ট আর ম্যানচেস্টার টেস্টের মাঝে যেহেতু 8 থেকে 9 দিনের একটা গ্যাপ ছিল, বুমরা সেই কারণেই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ওই রিকভারিটা তিনি ঠিকমতো করে ফেলতে পেরেছেন। তো তার ফলে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। তো এই ম্যানচেস্টার টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশটা ঠিক কেমন হতে পারে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে ডিসকাস করা যাক। মানে ভারতীয় ক্রিকেট মহলের আশেপাশে এখন যেরকম খবর পাওয়া যাচ্ছে তার উপর বেস করে আমি সম্ভাব্য দুইটা একাদশ আপনাদের সামনে আজ তুলে ধরবো। প্রথম একাদশটা অনেকটা এরকম, ওপেন করবেন কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটি বদলানোর কোনো প্রশ্ন চিহ্নই আসে না। তো ওপেনিং জুটি সেমই থাকবে। নাম্বার 3-তে চলে আসবেন এই জায়গায় সাই সুদর্শন অথবা করুণ নায়ার। করুণ নায়ারের মানে তার থাকার চান্সটা কিন্তু এই জায়গায় বেশি বলেই আমি শুনছি। মানে করুণ নায়ার এর আগে যতই 3টা টেস্টে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারুন না কেন, মানে তার উপরেই ভরসা রাখতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু আরেকটা পক্ষ আবার মানে সাই সুদর্শনকে চান্স দেওয়ার পক্ষপাতী। তো মানে করুণ নায়ার অথবা সাই সুদর্শন এই দুজনের মধ্যেই যে কোনো একজনকে আমরা নাম্বার 3-তে ব্যাটিং করতে দেবো। তবে অভিমন্যু ঈশ্বরনের এই টেস্টে ডেবিউ হওয়ার সেরকম কোনো চান্স প্রায় নেই বললেই চলে। নাম্বার 4-এ চলে আসবেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 5-এ চলে আসবেন ঋষভ পান্ত। ঋষভ পান্তের জন্য একটা আশার আলো ওই জায়গায় দেখা গেছে। তিনি মানে কিপিং করছেন, মানে কিপিংয়ের ড্রিলও করেছেন। ওই স্লিপ ফিল্ডাররা যখন ওই জায়গায় আর কি ক্যাচ প্র্যাকটিস করছিল তাদের মাঝে ঋষভ পান্ত আর কি কিপিংও করেছেন। কিপিংয়ের মাঝে তার খুব একটা অস্বস্তি দেখা যায়নি। তবে ওই হাই ক্যাচগুলো তিনি যখন আর কি প্র্যাকটিস করছিলেন তখন একটু আর কি তার মধ্যে এক জড়তা ভাব দেখা যাচ্ছিল। কিন্তু ঋষভ পান্ত যদি বাই চান্স কিপিং করতে নাও পারেন, অ্যাজ আ ব্যাটার তিনি প্লেইং 11-এ থাকবেন এরকমটাই মনে করা হচ্ছে। তো নাম্বার 5-এ ঋষভ পান্তই থাকবেন। নাম্বার 6-এ চলে আসবেন ধ্রুব জুরেল। হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গায় আর কি কলটা তখনই হতে পারে যদি মানে ঋষভ পান্ত মানে কিপার হিসেবে খেলতে না পারেন, তাহলেই ধ্রুব জুরেলের একাদশে আর কি মানে থাকাটা আর কি জুটবে বা তিনি এই জায়গায় আর কি 11-এ ফিরতে পারেন। মানে ওটা তখনই সম্ভব, আমি আবারও বলছি, ঋষভ পান্ত যদি উইকেট কিপার হিসেবে খেলতে না পারেন, তবেই নাম্বার 6-এ এই ধ্রুব জুরেলকে আমরা দেখতে পাবো। নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। জাডেজা স্পটটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই। আর নাম্বার 8-এ চলে আসবেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরও এর আগের 2 টেস্টে যা পারফরমেন্স করেছেন ব্যাট হাতে বল হাতে দু জায়গাতেই তিনি কার্যকরী অবদান রেখেছেন, তাতে ডেফিনেটলি নাম্বার 8-এ তার থাকাটাই আর কি মানে শ্রেয় এই জায়গায়। নাম্বার 9-এ চলে আসবেন জসপ্রীত বুমরা। আমি তো শুরুতেই বললাম বুমরা এই টেস্টের জন্য অ্যাভেলেবেল, সেটা জানিয়ে দেওয়া হয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ তো ডেফিনেটলি থাকবেনই। আর নাম্বার 11-এ চলে আসবেন এই জায়গায় হয় প্রসিদ্ধ কৃষ্ণা না হলে আনসুল কম্বোজ। প্রসিদ্ধ কৃষ্ণার ফেরার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তিনি প্রথম 2 টেস্ট খেলেছিলেন কিন্তু বড্ড বেশি এক্সপেন্সিভ ছিলেন, মানে প্রায় 6-এর কাছাকাছি ইকোনমিতে তিনি রান বিলিয়েছেন 2 টেস্টে। কিন্তু তারপরে শুনছি এখন রিসেন্ট পাস্টে তিনি মানে নেট সেশনগুলোতে যথেষ্ট উন্নতি করেছেন, ভারতের সেরা ব্যাটারদেরকে তিনি যথেষ্ট টাফ টাইম দিয়েছেন। তো এখন প্রসিদ্ধ কৃষ্ণাকেই হয়তো বা খেলাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট, কিন্তু এই মানে একেবারে আমাদের দেশ থেকে উড়ে যাওয়া এই মানে যার ডেবিউ হওয়ার একটা চান্স রয়েছে আনসুল কম্বোজ, তাকেও খেলিয়ে দিয়ে একবারে শেষ মুহূর্তে চমক দিতেও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল। নাম্বার 3-তে চলে আসবেন হয় সাই সুদর্শন না হলে করুণ নায়ার, দুজনের মধ্যে যে কোনো একজনই থাকবেন, কিন্তু এই একজন মানে ডেফিনেটলি থাকবেন নাম্বার 3-তে। নাম্বার 4-এ চলে আসবেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 5-এ ওই উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। নাম্বার 6-এ চলে আসবেন ধ্রুব জুরেল। আমি আবারও বলছি পান্ত যদি কিপিং করতে না পারেন তবেই নাম্বার 6-এ ধ্রুব জুরেলকে আমরা দেখতে পেলেও পেতে পারি। নাম্বার 7-এ চলে আসবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর। নাম্বার 9-এ জসপ্রীত বুমরা। নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ। আর নাম্বার 11-এ ওই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা আনসুল কম্বোজের মধ্যে যে কোনো একজন। প্রসিদ্ধ কৃষ্ণার খেলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আর আরেকটা যে একাদশ আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা অনেকটা এরকম, ওপেন করবেন কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল। নাম্বার 3-তে চলে আসবেন সাই সুদর্শন। এটা একদম স্পেসিফিক্যালি আমি বলছি সাই সুদর্শনই নাম্বার 3-তে থাকবেন। নাম্বার 4-এ চলে আসবেন ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 5-এ উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। নাম্বার 6-এ চলে আসবেন করুণ নায়ার। আমি ওই তখন বললাম নাম্বার 3-তে সাই সুদর্শনই থাকবেন। এই জায়গায় ঋষভ পান্ত যদি কিপিং করতে পারেন, তার যদি কিপিংয়ের পুরোপুরি ফিটনেসটা তিনি ফেরত পান, যেটা আমি বললাম ওই হাই ক্যাচগুলো পিক করার সময় তার যে একটু আর কি বেটার বিট অফ স্ট্রাগল তিনি এখন এই মুহূর্তে করছেন, সেইটা যদি তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন ম্যাচের আগ মুহূর্তে, তাহলে ঋষভ পান্ত তো মানে উইকেট কিপার হিসাবেই খেলবেন। তখন ধ্রুব জুরেল একাদশে মানে তার ফেরার সম্ভাবনাটা খুব একটা প্রায় নেই বললেই চলে। তখন ব্যাটিং অর্ডারটা এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 3-তে আমি শুনছি ভারতের টিম ম্যানেজমেন্ট সাই সুদর্শনকে আবার ফেরানোর কথা ভাবছে। তখন অ্যাজ ইউজুয়াল নাম্বার 6-এ করুণ নায়ার চলে আসবেন ঠিক ওই লিডস টেস্টের মতোই।
নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ আর নাম্বার 11-এ ওই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা আনসুল কম্বোজের মধ্যে যে কোনো একজন। তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন KL রাহুল, যশস্বী জয়সওয়াল, নাম্বার 3-তে সাই সুদর্শন, একদম স্পেসিফিক্যালি সাই সুদর্শন, নাম্বার 4-এ ক্যাপ্টেন শুভমান গিল, নাম্বার 5-এ উইকেট কিপার ব্যাটার বা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ, নাম্বার 6-এ স্পেসিফিক্যালি করুণ নায়ার। তবে ধ্রুব জুরেলের খেলার চান্সটা এই ক্ষেত্রে খুবই ক্ষীণ বললেই চলে, যদি ঋষভ পান্থ ওই জায়গায় কিপিং করতে পারেন তবে। আর নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাদেজা, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ আর নাম্বার 11-এ ওই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা আনসুল কম্বোজের মধ্যে যে কোনো একজন, তবে কৃষ্ণার খেলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই দুইটাই আর কি সম্ভাব্য একাদশ হতে চলেছে ভারতের এই মরণবাচন টেস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে। তো দেখা যাক এখন ভারতের টিম ম্যানেজমেন্ট এই দুইটা 11-এর মধ্যে আলটিমেটলি কোন 11টা নিয়ে মাঠে নামে শেষ পর্যন্ত। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আগের দুই টেস্টের থেকে ভারতের এই পার্টিকুলার প্লেইং 11টায় একজন কিন্তু কম বোলার থাকছে, যেহেতু নীতিশ কুমার রেড্ডি রুলড আউট হয়ে গেছেন। তিনি তো বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডারের কাজটা করে দিচ্ছিলেন ওই জায়গায়। তো একটা বোলিং অপশন কম নিয়ে কিন্তু ভারতকে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় খেলতে নামতে হবে, যদি ভারত ওই জায়গায় একটা ব্যাটিংয়ের এক্সট্রা অপশন বাড়াতে চায়। কি মনে করেন এই দুইটা যে একাদশ তুলে ধরলাম আপনাদের সামনে, কোনটা বেটার হবে ম্যানচেস্টার টেস্টের জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।